বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বল অধ্যায়ের পদার্থবিজ্ঞানের অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে যে অঙ্কগুলো আছে সেই সব অঙ্কগুলো আমরা আজকে আহ, নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে তিনটা টেবিল দেওয়া আছে। এই যে প্রথম টেবিল, এখানে মান দেওয়া আছে বিভিন্ন বস্তুর, এবং এখানে সেই ভরবেগের সংরক্ষণ সূত্র, এখানে লাইভে কিভাবে অঙ্কটা হিসাব হয় সেটা আমরা দেখব। আবার এইখানে ভরবেগের তুলনা আগে কত ছিল এবং পরে কত হয় সেটার সমষ্টি। তো আসলে আমরা এখানে দুইটা ভর মনে করেন যে এখানে মনে করো তোমরা যে এখানে M1 আর M2 ভর, এটা দুইটা বস্তু আছে। ধরো একটা বস্তু A আর একটা বস্তু হলো B। আচ্ছা, প্রথম বস্তুর বেগ এটা V1, দ্বিতীয় বস্তুর বেগ V2। আচ্ছা, তাহলে এইভাবে এরা যদি একই সরল রেখায় চলে, এই দুইটা চিত্র দেওয়া আছে, যে M1 আর একটা হলো M2। এই যে M1 হলো V1, M1 এটা একটা বেগ চলতেছে V1 বেগে, আর একটা বেগ চলতেছে, আর একটা বস্তু চলতেছে V2 বেগে। তো এখানে যদি V2 যদি বড় হয় আর V1 যদি ছোট হয়, তাহলে সরলরেখা বরাবর, এই যে সরলরেখা বরাবর চলন্ত অবস্থায় কোনো এক সময় সংঘর্ষ ঘটবে। অর্থাৎ যে কোনো একটা সংঘর্ষ যখন ঘটবে, যতক্ষণ এই সংঘর্ষ ঘটবে, এক্ষেত্রে ক্রিয়া F1 বল ও প্রতিক্রিয়া বল F2 বল থাকে। যতক্ষণ ক্রিয়া থাকে ততক্ষণ প্রতিক্রিয়াও থাকে। এই ক্রিয়া আর ওই প্রতিক্রিয়ার সময়কাল মনে করো একটা নির্দিষ্ট সময় টি পর্যন্ত থাকবে, এবং সব শেষে এই বস্তুদ্বয় একটা শেষ বেগ যথাক্রমে V1 ও V2 বেগ চলছে। কিন্তু প্রথম অবস্থায় আদি বেগ, এই যে M1 এটা U1 বেগ নিয়ে চলে, আর M2 হলো U2 আদি বেগ নিয়ে চলে, এবং সংঘর্ষের পর একজন V1 বেগে চলে আর একজন V2 বেগে চলে। তো এটাই আমরা আসলে এইভাবেই আমরা অঙ্কগুলি করি, কিন্তু সিমুলেশনের মাধ্যমে এটা কিভাবে ঘটে সেটাই আমরা একটু দেখবো। খেয়াল করো, এই যে আমরা যদি প্লে করি, দেখো দেখো, এই যে দেখো, এই যে ধাক্কা দিল, দেখছো? আসলে এই ধাক্কা দেওয়ার পর দুইটা বস্তুর, কিন্তু একটা বস্তু চলতেছে V1 বেগে আর একটা V2 বেগে। তো দেখো এখন লাইভে আমরা হিসেব তাহলে কত পেলাম সংঘর্ষ, এই যে দেখো 19। তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ 19, এই সংঘর্ষের পরে মোট ভরবেগ 19। তার মানে এটা আমরা কি বুঝলাম, যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ যদি সমান হয়, তবেই সেটা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। আবার একটু আমরা প্লে করে দেখি, এই যে দেখো, এই যে দেখানোর পর দেখো, এই যে এটা হলো সংঘর্ষ, এই যে বাম পাশে এটা হলো সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ কত পেলাম, 19 কেজি মিটার পার সেকেন্ড, আর এটাও 19 কেজি মিটার পার সেকেন্ড। তো এইভাবে আসলে আমাদের কাজ করে। তো হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা যদি একটু মান চেঞ্জ করে দিয়েও করতে পারি, দেখো মান চেঞ্জ করে দিয়ে তারপরে বস্তুর আদিবেগ চেঞ্জ করে দিয়েও আমরা করতে পারি কিন্তু। তো এখানে দেখো যে প্রথম বস্তুর ভর হলো 2 কেজি, তারপর দ্বিতীয় বস্তুর ভরও 2 কেজি ধরা হয়েছে। আর এখানে দেখো এটা প্রথম বস্তুর আদিবেগ, এটা হলো দ্বিতীয় বস্তুর ভর এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ। তো এইগুলো যদি চেঞ্জ করে দেই, তাহলে আমাদের দেখো মানও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটু খেয়াল করো, দেখো আমরা যদি 4 দিলাম, এখানে আদিবেগ দিলাম কত, 20 দিলাম। আচ্ছা, তারপরে এখানে দিলাম হলো 5 কেজি দিলাম। এখানে দিলাম হলো 10 দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটু কমায় দেই, 3 কেজি দিলাম। তাহলে দেখো তো কত আসতেছে, একটু খেয়াল করি। এই যে দেখো কত দ্রুত যাচ্ছে ভরবেগ। কোনো এক সময় যে ওটাকে যায় আঘাত করবে। তাহলে এই ক্ষেত্রেও দেখো, এই যে এখানে হচ্ছে সংঘর্ষ হয়নি, কি কারণে? কারণ ওই যে বস্তুদ্বয়ের মানগুলি চেঞ্জ হয়ে গেছে। এই কারণে এই যে দেখো, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ 64 কেজি মিটার পার সেকেন্ড, আর এখানে আমাদের সংঘর্ষ হয় নাই। সংঘর্ষ না হওয়ার কারণে আমাদের সংঘর্ষের পরে মোট ভরবেগ সমানও হয়নি। তাহলে আসলে এখানে দুটো বস্তু যখন চলবে, কারণ ওই যে দুটো বস্তুর ভরবেগের অনেক পার্থক্য আছে, এই কারণে এটার মধ্যে সংঘর্ষ হয়নি। আসলে আমরা যদি অঙ্কগুলি
এর আগে করেছি, সেটা কিন্তু করেছি আমরা মুখস্থ। এই কারণে দেখো আবার আমি দেখায় দিই, এই যে দুটো বস্তু যেহেতু আমি মানগুলি চেঞ্জ করে দিছি, দেখো এখন যদি প্লে করি তাহলে এই যে দুটোর মধ্যে কিন্তু সংঘর্ষ হবে না, কখনোই সংঘর্ষ হবে না। আর যদি সংঘর্ষ হয় তখন সংঘর্ষ পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষ পরে মোট ভরবেগ সমান হবে। এই যে দেখো আমাদের হিসাব, লাইভ হিসাব দেখা গেল, এই যে সংঘর্ষে যেহেতু সংঘর্ষ হয় নাই, শেষ বেগ আমরা পাবো কিভাবে? তাহলে সংঘর্ষের পর একটা বস্তু ভি1 বেগে যাবে আর একটা ভি2 বেগে যাবে, যেহেতু এদের মধ্যে সংঘর্ষই হয় নাই, তাহলে আমাদের সংঘর্ষের পরে মোট ভরবেগ আমরা পাবো না। তো যদিও আমরা একটু চেঞ্জ করে দেখি, আবার একটু চেঞ্জ করে দেয়, দেখো আমরা এখানে দিলাম 5 কেজি জায়গায় 3 কেজি দিলাম, এখানে দিলাম হলো মনে করো 2 কেজি দিলাম, এখানে যদি 20 দেই, এখানে যদি 30 দেই, তাহলে দেখো তো আমরা একটু দেখি যে কোন সময় সংঘর্ষ হয় কিনা। না, এক্ষেত্রেও সংঘর্ষ হচ্ছে না, তাই না? কারণ ওই যে বেগের পরিবর্তন হচ্ছে না, মান না নির্দিষ্ট করে দেওয়া। আমরা যদি রিসেট করি, রিসেট করার পর সংঘর্ষের ক্ষেত্রে দেখো, রিসেট করলে কোনো এক সময় সংঘর্ষের পর এই যে আমরা দিলাম সংঘর্ষ হয় নাই, এই কারণে আমাদের আহ, সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান হয়। ভরবেগের সংরক্ষণ সূত্র তখনই হবে, মেনে চলবে, যখন সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং পরের মোট ভরবেগ যদি সমান হয়। তাহলে আমরা মান চেঞ্জ করে দেখলাম যে মান যদি চেঞ্জ করি, চেঞ্জ করা দেখা যাচ্ছে আমাদের সংঘর্ষের আহ, ঘটে নাই, এই কারণে ভি1 ভি2 বেগও পাই নাই, এই কারণে সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হয়নি। তো আশা করি তোমরা সিমুলেশনের মাধ্যমে বিষয়টা তোমরা কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারছো। এর আগে কিন্তু আমরা অঙ্ক করেছিলাম বন্দুকের ভরবেগ নিয়ে, তোমরা সে অঙ্কটা তোমরা সিমুলেশন পদ্ধতিতে দেখতে পাবে। এবং আমার এই সিমুলেশন পদ্ধতিতে যদি তোমরা ক্লাসগুলো করতে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। এবং তোমাদের অঙ্কের প্রতি যে একটা ভয়ভীতি কাজ করতো, সিমুলেশন পদ্ধতিতে শিখলে অবশ্যই তোমাদের সেই ভয়টা কাজ করবে না, যে আসলে অঙ্ক এইভাবে কাজ করে, এইভাবে সূত্রটা প্রয়োগ করে, তাহলে দেখবে যে অঙ্ক একসময় তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তো আজকে আর কথা নয়, পরবর্তী টিউটোরিয়ালে তোমরা আমার পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।